আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আপেল মাহমুদ। আজকে আমি আপনাদের সামনে যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কোটা আন্দোলনকারীদের যে উদ্বেগ, এটা নিয়ে, এবং যারা কোটা রাখবে বলে ধারণা করতেছে কিংবা কোটা রাখা লাগবেই, তাদের বিষয়েও কিছু কথা। যদি আপনারা ধরেই নেন যে কোটা রাখতেই হবে, তাহলে আমার মনে হয় আরও একটা যোদ্ধাকে এখানে বাড়ানো দরকার। যারা রেমিটেন্স যোদ্ধা, যারা প্রবাসে থাকে, আপনারা জানেন, তারা প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠায়। আমার মনে হয় তাদের সন্তানদেরকেও 50% কোটা দেওয়া দরকার। কারণ তারা বিদেশের মাটিতে 16 থেকে 18 ঘন্টা দৈনিক কাজ করে 5-6 ঘন্টা রেস্ট করে আবার পরের দিন এই সেম 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করে। তারাও এক ধরনের যোদ্ধা। আমার মনে হয় তাদের জন্য এই কোটাটা রাখা দরকার। যদি না পারেন তাহলে ফিরে আসুন, কোটা বন্ধ করে দিন, কোটাবিহীন সমাজ চলুক। এর মধ্যেই দেখা গেছে এক মুরব্বী, যিনি যুদ্ধ করেছেন, যিনি মুক্তিযোদ্ধা, তিনিও বলছেন যে কোটা থাক, কোটা বন্ধ উঠে যাওয়া দরকার। কারণ তিনি উল্লেখ করে বলছেন, আজ থেকে যুদ্ধ হয়ে গেছে 53 বছর আগে। সেই সময় যারা যুদ্ধ করছে, মুক্তিযোদ্ধা যারা লাঠি আল্লাহ হাতে নিছে, 18 বছরের আগে তো কেউ নেয়নি। আমরা সব 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 দিক থেকে যদি 20 বছরও ধরি, যে একটা ছেলের বয়স 20 বছর, সে যুদ্ধ করছে, তার বয়স এখন কত? 70, 75, 80, কেউ অথবা বেঁচে নাই। তাদের সন্তানদের বয়স কেমন হতে পারে? একজন লোক যদি 30 বছরও বিয়ে করে, তার বাচ্চার এখনো বয়স 35-40 বছর, তার সন্তানদের তো আর কোটার কোনো প্রয়োজন নাই। কিন্তু আপনারা যদি তার সন্তানের সন্তানের কোটার জন্য উঠে পড়েন, তাহলে এখানে হাস্যোজ্জ্বল ছাড়া এগুলার কিছুই না। আপনার মাথায় রাখতে হবে যে যাদের কোটা পাওয়ার দরকার, যাদের হয়ে গেছে, কিন্তু এটা যদি আপনি আজীবন দেন, তাহলে দেশে যে 18 কোটি জনগণ, এখানে যে আপনার কত কোটি শিক্ষিত আছে বেকার এখনো, এদের কি হবে? এদের চিন্তাভাবনা, এদের কথা মাথায় রেখেও তো আপনারা আগাতে পারেন কাজে, কোটাটা বন্ধ করে দিতে পারেন। যে ন্যূনতম জ্ঞানও যদি আপনি খাটান, যে আপনি বুঝতে পারবেন যে যারা মুক্তিযোদ্ধা, তাদের সন্তানরা আর কোটা নিয়ে কোটার মাধ্যমে চাকরি নেবে এমন পরিস্থিতিতে নাই। তারা কোনো না কোনো কাজে আছে কিংবা বয়স হয়ে গেছে। কিন্তু তাদের সন্তানেরও যদি, মানে তাদের নাতিদের যদি আপনি কোটা দিতে চান, তাহলে এটা একটা বাহুল্য। এসব প্রসঙ্গে এনে মানুষের মনে বিভ্রান্ত করবেন না। ছাত্ররা যে আন্দোলন করতেছে, এটা সহজেই মেনে নিন। যেন রাস্তাঘাটে আজকে আমি যে দেখলাম, রাস্তাঘাটে যে দুর্ভোগ সাধারণ জনগণের, এই দুর্ভোগের কারণ একমাত্র শুধু ছাত্ররাই না,